দেখুন, আমার মনে হচ্ছে কিন্তু আপনারা আপনারা আজও আমাকে ভুল বুঝছেন। আপনি এখনো এখানে দাঁড়িয়ে থাকবেন না পুলিশ ডাকবো? না না না, কোনো দরকার নেই। এই লোকটাকে পুলিশে দেওয়ার কোনো দরকার নেই, এর জন্যে আমি যথেষ্ট। না শঙ্কর, তুমি কেন নিজের হাতে আইন তুলে নেবে? এই লোকটা সব করতে পারে, এই লোকটা খুব ডেঞ্জারাস। দরকার হলে আমি পুলিশ ডাকবো। কিসের পুলিশ? কাউকে লাগবে না, বেরিয়ে যাও। চলো বেরো, বেরিয়ে যাও। আমার পারমিশন ছাড়া তুমি আমার বাড়িতে ঢুকেছো, এটাই তোমার অপরাধ। বেরো, বেরিয়ে যাও। তিতির, তিতির তুমি, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি বুঝতে পেরেছি তোমার এই শোকে মাথা ঠিক নেই। না না, শোনো শোনো, তোমার শোকটা ঠান্ডা হোক, তুমি শান্ত হও। আমি শান্ত হও, তুমি শান্ত হও। হ্যাঁ, শোনো, বলছিলাম আমি কিন্তু আবার আসবো। হ্যাঁ, পরে আমি আবার আসবো। আর আমি জানি তখন তুমি আমার সঙ্গে এরকম করতে পারবে না, আমাকে তুমি এইভাবে ফিরিয়ে দিতে পারবে না। একটা কথা মনে রেখো তিতির, আমি কিন্তু আজও তোমার জন্য আছি, আর সারা জীবন আমি তোমার জন্য থাকবো। সারা জীবন। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না বাবা? এই লোকটাকে তুমি আমার বাড়ির ঠিকানা দিয়েছিলে। তুমি বাবা হয়ে আমার এত বড় সর্বনাশ করতে চাইছো? তোমার তো লজ্জা হওয়া উচিত। আশ্চর্য, একবার আসতে চাইলো, দেখা করবে বললো, তাই। আপনি যে ঠিক কি চান সেটাই বোঝা যায়। আচ্ছা, আপনি কি আপনার মেয়েকে শান্তিতে বাঁচতে দিতে চান না? নাকি তুমি আবার প্ল্যান করছো দিদিকে গৌরবদার বাড়িতেই ফিরিয়ে দেওয়া? একটা কথা মনে রেখো বাবা, তুমি কিন্তু এখন আর দিদির অভিভাবক নও। দিদির অভিভাবক দিদি নিজেই। তাই বলছি, এই কাজগুলো এবার বন্ধ করো। তোর একটা জিনিস বোঝ, এত কথা বলার থেকে এই লোকটাকে এখান থেকে চলে যেতে বল না, বল। কিছু মনে করো না বাবা, তুমি আমার বাড়িতে এসেছো, হয়তো তোমাকে আমার এই কথাটা বলা উচিত নয়, কিন্তু তবুও আমি বলছি, তুমি এখান থেকে চলে যাও বাবা। তুমি এখানে থেকে আমার জীবনটাকে আবার অশান্তিতে ভরিয়ে দেবে, এটা কিন্তু আমি মেনে নেব না। আমি কিন্তু এসিপি স্যারকে জানাবো বাবা। ফার্দার গৌরব যদি আমার বাড়িতে আসে, তাহলে গৌরবের কপালে কিন্তু অনেক দুঃখ আছে, আর সেই দুঃখের কারণ কিন্তু তুমি হও না। প্লিজ বাবা। শেষ পর্যন্ত যেটা রিয়েলাইজ করলাম, আমাদের কোনো মিশনই সাকসেসফুল হয়নি। সরি সরি সরি। আরে চেষ্টা, এইসব কথা বলো না তো প্লিজ।
আরে শঙ্করকে তো ওই মেয়েটা সবসময় হাতের মধ্যে আটকে রেখেছে, কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। এখন দুজন মিলে আবার দিদির বাড়িতে রয়েছে। ছোটকা বলছি যে ওর দিদির জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, আমি তো চিনি, আমার তো তাহলে একবার ও বাড়িতে যাওয়া উচিত। না না, দিদির বাড়িতে বেকার তুমি যাবে কেন? দিদি কালকে মোড়ের পরীক্ষা না, যাবে, নিশ্চয়ই যাবে। যাও যাও, দেখো কি করতে পারো, যাও। দেখো ছোটকা, এটাই হচ্ছে না, আমি জানি আমি এর আগেও অনেক চেষ্টা করেছি, কোনোটাই সফল হয়নি, এটাই শেষ চেষ্টা। না, অনেক ভেবে দেখেছি, হয় আমাদের নির্বুদ্ধিতা, আমাদের বোকামোর জন্য সেটা সাকসেস হয়নি, মানে সাকসেসফুল হয়নি, বা মোহর আমাদের বোকা বানিয়েছে। হ্যাঁ, বলছি শ্রেষ্ঠা, কি এমন চেষ্টা করবে এবার শুনি যে এবার তুমি সাকসেসফুল হবেই? দেখো ছোটকা, ওর চরিত্রের দোষ দিয়ে কিছু হবে না, ও ঠিক কিছু না কিছু করে ম্যানেজ করে বেরিয়ে যাবে। মানে অন্য কোনো কিছুতেই ওকে মানে কিছু করা যাবে না, একমাত্রই পড়াশোনার জায়গা। এই পড়াশোনার জায়গাটাতে ধাক্কা দিতে পারলে যদি দেখো শ্রেষ্ঠা, ওর তো একটা উদ্দেশ্য আছেই, আর ও লেখাপড়া করবে, কারণ ও লেখাপড়া করে আমাদের কলেজে ঢুকতেছে। আর কলেজে ঢুকে সবার প্রথমে ও কি করবে বলো তো? তোমাদের সাথে টেক্কা নেবে। শ্রেষ্ঠা, ওর মনের ভিতরে একটা গুপ্ত ইচ্ছে আছে, সেটা আমি বুঝি। সেই ইচ্ছেটা হলো মেজদাকে হাত করে ওই কলেজের ডিরেক্টর হবে। আর একবার যদি শ্রেষ্ঠ ওই কলেজের ডিরেক্টর হয়ে যায়, তাহলে তো তোমার উপর ছড়ি ঘোরাবেই। আবার তোমাকে হুটাহুটো করে দিতে পারে। এত সহজ? আরে ও সব পারে। ও যে শুধু নিজের বরকে হাত করেছে তা তো নয়, আমার মেজদাকেও হাত করেছে। দেখো না, তুমি তো সবই জান। আর এখন আমার মেজদাকে দেখো, ওই মেয়েটা যা বল মেজদা তাই শোনে। তো ছোটকা, আমাদের সাথেই মানে ফাইট করতে হবে ওর এগেনস্টে। রাইট, 100 বার। দেখো শ্রেষ্ঠা, আমি হচ্ছে এই কলেজের একজন ডিরেক্টর। ও পার্সোনালি আমার কিছু করতে পারবে না, যদি কিছু করে আমি ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যাই। কিন্তু তুমি তো কিছু করতে পারবে না, ও তো কলেজে ঢুকলে যে কোনো সময় তোমাকে কলেজ থেকে তাড়িয়ে দেবে। দেখো শ্রেষ্ঠা, ও এমএ পাস করবে, ভালো রেজাল্ট করবে, এটাই এক্সপেক্টেড। এবার এমএ পাস করে আমাদের কলেজে টিচার হিসেবে ঢুকবে। আমরাই বা কী করবো বলো? আমাদের তো টিচার অ্যাডমিট করতেই হয়, টিচার লাগেই। আর ও যদি ভালো রেজাল্ট করে আমাদের কলেজে আসতে চায়, আমরা তো আর বারণ করতে পারবো না। খুব সমস্যা, জানো তো চেষ্টা, সমস্যা। তুমি তার মানে বলতে চাইছো যে ও শঙ্কর জীবন থেকে আমাকে বের করেছে, এবার আমার প্রফেশনাল জায়গা থেকেও আমাকে বের করে দেবে, মানে এই কলেজ থেকেও? আমারও তো তাই মনে হয় শ্রেষ্ঠা। এবার তুমি কি করবে? দেখো শ্রেষ্ঠা, যেটাই করবে সেটা কিন্তু একটু ভাবনা চিন্তা করে শক্তপোক্তভাবে করো। হ্যাঁ, আর একটা কথা সবসময় মনে রেখো, আমি সবসময় তোমার সাথে আছি, আগেও ছিলাম, এখনো আছি, আর শেষ পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। আমার সাথেই তো আছে ছোটকা। তাহলে একটা কাজ করছি, তাহলে আমি যাই মোহরের দিদির বাড়িতে। হ্যাঁ যাও তো, নিশ্চয়ই। বলছি প্ল্যানটা একবার বলো। বললাম না, ওর পড়াশোনার জায়গায় মানে ওর পরীক্ষার জায়গায় একটা ধাক্কা দিতে হবে, এমন কিছু করতে হবে যাতে সবাই বিশ্বাস করে যে মোহর টুকলি করে পরীক্ষা দিচ্ছে। কি হলো? এসব অনেকবার হয়ে গেছে শ্রেষ্ঠা, এবার কোনো কাজ হবে না। আরে হয়েছে, আবার হবে। আরে কি আবার হবে করছো তুমি? কি করবে তুমি? তুমি ওই বেঞ্চের নিচে টুকলি রেখে দেবে না ওর ব্যাগের মধ্যে টুকলি রেখে দেবে? আরে ব্যাগ নিয়ে পরীক্ষায় বসতে দেয় না, বুঝো না তুমি? তোমার কি আমাকে বাচ্চা মেয়ে মনে হয়? মানে আমি তো এত বছর ধরে পড়াশোনাটা করেছি, আমি এতদিন ধরে তোমাদের কলেজে পড়াচ্ছি, আমার তো একটা নলেজ আছে। আমার পরে এটুকু ভরসা করতে পারছো না তুমি?